নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম কি? সুব্রত মণ্ডল। সুব্রতজি, আপনি কোথা থেকে এসছেন? ডায়মন্ড হারবার, সাউথ চব্বিশ থেকে এসেছি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? 15ই ফেব্রুয়ারি 2022। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমার পিতামাতা যেহেতু প্রচলিত যে পূজা পদ্ধতিগুলো ছিল, এমন কোনো 33 কোটি দেবতা, মা কালী থেকে আরম্ভ করে দুর্গা পূজা করতো, কৃষ্ণের ভক্তি করতো, সমস্ত ভক্তি করতাম। হ্যাঁ, মা বাবা করতো যেটা আমিও করতাম। আমি শিবেরও পূজা শিবের পূজা করতাম। আমি ওই শ্রাবণ মাসে বাঁক নিয়ে আমি শিবের মাথায় জল ঢালার জন্য গিয়েছিলাম। তো এই ভক্তির মধ্যে আমি মেতেছিলাম এবং ভাবলাম যে এখান থেকে সত্যিই তো আনন্দ পাচ্ছি। এবং পিতর পূজা করতাম, শ্রাদ্ধ পিণ্ডদান, একাদশী ব্রত, গঙ্গা স্নান করতাম। সাথে সাথে আমি গীতা পাঠও করতাম, বাড়ির সব সদস্যকে গীতা পাঠ শোনাতাম। তো গীতা পাঠ সাথে সাথে ভিতরে একটা আনন্দ অনুভব করতাম। পরিবারের লোকও সেই গীতা পাঠে আসক্ত হয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে আমি অনুকূলচন্দ্রের দীক্ষাপ্রাপ্ত হই এবং সেই ভক্তিই করতাম। তো সুব্রতবাবু, আপনি দেবী দেবতার এত পূজা করতেন, গীতা পাঠও করতেন, গঙ্গা স্নান করতেন, শিবের যাত্রাও করতেন এবং অন্যান্য সাধনা যেরকম ব্রত, পিতর পূজা, তর্পণ এগুলোও করতেন আপনি, এবং শেষে অনুকূলে দীক্ষিতও ছিলেন। তো আপনি তো একবার গুরু বানিয়েছিলেন, তো আবার সন্ত রামপালজি মহারাজকে গুরু বানালেন, এটার কি কারণ হতে পারে? এটার কারণ, আমি গুরু বানানোর পরে আমার বন্ধুদের সাহচর্যে অনুকূলের স্মরণে গিয়েছিলাম, কারণ ভিতরে তো একটা খিদে ছিল যে আমাকে গুরু বানাতে হবে। কিন্তু সেই গুরুটা যে আমার কাজে লাগবে কি লাগবে না আমি জানতাম না। তো অনুকূলের স্মরণে যখন এলাম, ওরা যে বিধি মন্ত্র দিয়েছিল ওং ও রাসা, যেটা দেখলাম পরবর্তীতে আমি গীতার শাস্ত্র শ্লোক পড়েছি, শাস্ত্র শ্লোকে কোথাও এই মন্ত্র লেখা ছিল না। অন্যান্য শাস্ত্র এই মন্ত্রের কোথাও উল্লেখ দেখি না, অথচ ওরা এই রাসা রাধার স্বামী বলে এই মন্ত্রটা দিত, আমাকে বলতো জোর করে গেলা। তো আমি কষ্ট পেতাম যে এই মন্ত্রটা বলে আমার কী লাভ হবে, এটা বলে তো লাভ হচ্ছে না, এবং সত্যিই আমি লাভ পাইনি। আমি দুঃখী ছিলাম, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হচ্ছিল, রোগশোকে ভুগে যাচ্ছিলাম। যে গুরুর থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়ার সাথে সাথে যে আমি ফিনান্সিয়াল অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবো, রোগশোক থেকে মুক্তি পাবো, পরিবারে শান্তি বিরাজ করবে, সেটা তো দূরের কথা, উল্টে সেগুলো আরও বেশি করে হতো এবং আমি দুঃখী আত্মা ছিলাম। আমি যখন জানতে পারলাম যে এই মন্ত্র পড়ে, মন্ত্র জপ করে আমি শান্তি পাচ্ছি না, আমি অন্য গুরুর স্মরণে যাওয়ার জন্য সত্যিই প্রকৃত কে গুরু আছে এখানে এই সমস্যা থেকে আমি মুক্ত করবে, এই মনুষ্যজন্ম থেকে আমি সত্যি মুক্তি পেতে চাই, আমি খুঁজছিলাম। হ্যাঁ, পরবর্তীকালে পরমাত্মা আমাকে দয়া করলেন। আমি একটা সময় যখন আমি ব্যাংকে গিয়েছিলাম, সেই সময় হরিয়ানা থেকে কিছু গুরুজির ভগৎ এসেছিলেন, সন্ত রামপালজি মহারাজের ভগৎ এসেছিলেন গাড়িতে করে, এক গাড়ি ভর্তি করে প্রচুর নন বেঙ্গলি, আমি হিন্দি জানতাম না, কিন্তু দূর থেকে দেখলাম যে 3টে মোটা মোটা বই বিক্রি করছে, ওরা সেবা করছে। তা 3টে বই দেখে, 312 পাতা 14 পাতা করে বই দেখে দূর থেকে থেমে গেলাম। কেন, আমার কাছে অত টাকা তো হবে না, 3টে বই না হলেও তো 300-400 টাকা হবে। তা আমি ভয়ে জিজ্ঞাসা করছি না, যদি 300-400 টাকা হয় নিতে পারবো না, কারণ তখন আমার কাছে মাত্র 70 টাকা ছিল। তার একজন নিতে দেখলাম 60 থেকে, যেই দেখলাম যে 3টে বই মাত্র 30 টাকা নিচ্ছে, আমি বিশ্বাস করতে পারছি না, অত মোটা মোটা বই 30 টাকা, একটা তো পাঁজির দাম তো 50 টাকা, 3টে বই সত্যি কি 30 টাকা নিচ্ছে? তো আরেকবার যাচাই করে দেখলাম যে 3টে বই 30 টাকাই পাচ্ছি। আমি এতটা ভিতরে মানে আনন্দ পেলাম যে আমার কাছে 70 টাকা আছে, 3টে বই সত্যি আমি পাবো। আমি পাওয়ার পরে নিলাম, 30 টাকা দিয়ে নিলাম এবং দারুণ খুশি হলো। উনি বইটা যখন পেলাম, 3টে বই আমি তখন পেয়েছিলাম বাংলাতে, গীতা তোমার জ্ঞানামৃত, জ্ঞানগঙ্গা, জীবনের পথ। এই 3টে বই হাতে পাওয়ার সাথে সাথে আমার একটা চমক তৈরি হলো, বিদ্যুৎ চমকে যাওয়ার মতো শরীরে একটা অনুভূতি হলো যে পরমাত্মা 3টে বই পাওয়ার পরে, 3টে বই পাওয়ার পরে এইরকম ঘটনা ঘটছে, আমার শরীরে যেন একটা আলাদা শিহরণ যাচ্ছে। কেন, বই পেতেই যদি এমন হয়, তাহলে ভিতরে কী শক্তি আছে যেটা পড়ার পরে আমি আসল লক্ষ্যে পৌঁছাতে পারি, আমার এই যে কষ্ট, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, সাংসারিক কষ্ট থেকে মুক্তি পেতে পারি। কারণ 3টে বই পাওয়ার সাথে সাথে একটা ঘটনা ঘটেছিল, শরীরে একটা বিদ্যুৎ চমকা, একটা আলাদা অনুভূতি। তো আমি আর কাল বিলম্ব না করে 3টে বই নিয়ে কাজ ফেলে রেখে দিয়ে আমি বাড়িতে পৌঁছে যাই। কাজ ছিল,
বাড়িতে পৌঁছে সেই মুহূর্তে বাড়ির লোক বলছে তুমি স্নান করে খেয়ে না। আমি না, আমার পেটে খিদে নেই, আমার খিদে নেই, আমি একটু পরে খাবো। কারণ আমার ভিতরে তখন সেই খিদেটা জন্মেছিল। এই যে আমি জন্ম হয়তো এই এই জ্ঞানই পেতে চাইছিলাম, কারণ হাতে পাওয়ার সাথে সাথে সেটা পরমাত্মা আমাকে দয়া করেছেন। আমি জ্ঞানগঙ্গা জীবনের পথ প্রথম পেজ যখন পড়লাম, ভাবলাম সত্যিই তো এটাই তো আমি চাইছিলাম। কারণ যেটা চাওয়ার জন্য আমি আকুল ছিলাম, আমাকে কেউ সন্ধান দেয়নি। ওই গুরুজির ওই শিষ্যরা, ভক্তরা এই পুস্তক সেবায় ডায়মন্ড এসেছিল, আমি ওদের থেকে প্রাপ্ত করেছি, পরমাত্মা দয়া করেছেন। কারণ কত জন্ম জন্মের এই প্রাপ্তি হয়তো আমার দিও ছিল, ওটা পাওয়ার সাথে সাথে আমি মানসিক শান্তি পাই। এবং বইটা পড়ার সাথে সাথে আমি সেই মুহূর্তে এদিক সিদ্ধান্ত নিই যে আমাকে তো এই গুরু শরণ আসতে হবে। কারণ যে গুরুর মুখ থেকে, এই বাণী থেকে, বই থেকে এত সত্য উদ্ঘাটন হচ্ছে, জগৎকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে, সমস্ত শাস্ত্র খুলে খুলে দেখাচ্ছে, গীতা খুলে দেখাচ্ছে, বেদ খুলে দেখাচ্ছে, কোরআন খুলে দেখাচ্ছে, গ্রন্থ সাহেব খুলে দেখাচ্ছে, বাইবেল খুলে দেখাচ্ছে। প্রত্যেকটা জায়গায় একই লেখা আছে, পূর্ণ পরমাত্মা একজনই হয়, তার ভক্তির বিধি সব জায়গায় একই লেখা আছে। অথচ আমরা ভিন্নভাবে নিজেদের মধ্যে তফাৎ তৈরি করে আমরা ভিন্ন ভক্তিতে আমাদের জীবন নষ্ট করে গিয়েছি। মুক্তির পথ পাইনি, দীর্ঘদিন আমার জীবনকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছি। পরমাত্মা বিশেষ দয়া করেছেন আমায়। বেশি না 15 দিনের মধ্যে বইটা পাওয়ার পরে পরমাত্মা আমাকে স্মরণে নেয়। স্মরণে নেওয়ার দিন আমি কত কেঁদেছি, হে পরমাত্মা তুমি আমাকে এইভাবে দয়া করলে। সুব্রতবাবু, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি অনেক ভাবুক হয়ে যাচ্ছেন এবং কাঁদছেন। তো আপনি এই সাধনা এবং এই সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর আশা করছি অনেক লাভ হয়েছে। তো সেই লাভগুলি আমাদের দর্শকের সামনে একটু তুলে ধরবেন। হ্যাঁ স্যার, সত্যিই তো পরমাত্মা আমাকে বিশেষ লাভ দিয়েছেন। বহু জন্মের যে চাহিদা, মানসিক শান্তি, মনটা আমাদের প্রতি মুহূর্তে বিকৃত হতো। আমরা নিজের পরিবারের ভাই বোনদেরকে ভাই বোন ভাবতাম, অন্য কাউকে দেখলে কামনার আগুন জ্বলতো। পরমাত্মার দয়াতে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে সেটার মনের মধ্যে কখনো আসেনি। কাউকে দেখে কোনো ইঙ্গিতে হয়নি যে আমার সত্যিই তো পিতার সন্তান, সবাই আমরা এক, তাদের দেখে কোনো খারাপ ইঙ্গিত আসেনি। আমার মানসিক শান্তি পেয়েছি, পরিবারে অশান্তি লেগেই থাকতো, সেই অশান্তি থেকে মুক্তি পেয়েছি। ছোট বড় কথা বললে রেগে যেতাম, এখন তো রাগ প্রশ্নই নেই। রাগ দেশ বলে রোগ হ্যায়, জমকে পড়ে জঞ্জিরও। তো রাগ আমাদের জমের দুয়ারে নিয়ে যায়, রাগ আমাদের মুক্তি হতে দেয় না। সেই রাগ পরমাত্মা আমাকে দয়া করেছেন, মানসিক শান্তি প্রদান করেছেন পরমাত্মা তার বিশেষ এই সন্তানকে এমনভাবে দয়া করেছেন এবং পরমাত্মা বিশেষ সেবাও এই দাসকে দিয়ে করাচ্ছেন। আমি মানসিক শান্তি পেয়েছি। অর্থনৈতিকভাবে আমি খুব দুর্বল ছিলাম, অনেক সময় খাওয়ার জুটতো না। অনেক সময় দেখতে আমার কাছে 10 টাকা ছিল, পরিবারের লোক তখন ফোন করলো আমার এই বাজার আনতে হবে, 500 টাকার বাজার 10 টাকার কাছে পড়েছে, কী করে করবো। পরমা আমাকে দয়া করেছেন, আমি জানি না কীভাবে করতে দয়া করেছেন। তো আমি হিসাব পাইনি যে এই দয়াগুলো তিনি কীভাবে করছেন। পরমাত্মা আমি বুঝতে পারছি না কীভাবে তিনি দয়া করছেন। শরীরে অনেকগুলো রোগ ছিল, পেটের সমস্যায় তো ভুগতাম। পেটের চিন্তা করব না, পেটের খোরাকির চিন্তা করবো, সংসার চালাবো, রোগ শোকে যদি পয়সা চলে যায় আমি কি করে জীবন করবো। পরমাত্মা দয়া করেছেন। ওই 15 ফেব্রুয়ারি 2022 সাল থেকে আমার ডাক্তারের পিছনে কোনো খরচা হয়নি। আমাকে সম্পূর্ণ তিনি সুস্থ রেখেছেন। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে সজাগ করতেন, ছোটোখাটো আমাকে চিহ্ন দিত যে তুমি এই ভুলটা করছো। পরমাত্মা আমাকে সিগন্যাল দিত। আমি অনেক সময় জগতের মধ্যে থাকি তো ভিন্নভাবে প্রতারিত হয়েছি, ফিনান্সিয়াল প্রতারিত, সেইগুলো পরমাত্মা আমাকে ঠিক সময়ে আমাকে সজাগ করে দিয়ে আমাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। আর্থিকভাবে আমি কোটিপতি হতে চাই না, কিন্তু আমি না খেয়ে মরে নেই। পরিবারের ভরণ পোষণের পরমাত্মা আমাকে বিশেষ দয়া করেছেন। আমার কাছে একটা মোবাইলই ছিল না, পরমাত্মার সেবা করার জন্য আমার মোবাইল ছিল, পরমাত্মা বিশেষ দয়া করছেন। 19,000 টাকার মোবাইল পরমাত্মা দিয়েছেন, যার এই মোবাইল কেনার আগে আমার কাছে 500 টাকা ছিল না। পরমাত্মা মোবাইলটা দয়া করেছেন। পরমাত্মা জানি না কীভাবে করতে দয়া করছেন, তার এই অসীম ক্ষমতা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তিনি তার সন্তানকে যে আগলে রাখছেন, এটা আমার বিশেষ প্রাপ্তি। কারণ আমি তার কাছে কৃতজ্ঞ। বহু জন্মের পুণ্য ফলে তার সন্তানকে তিনি যেমন ফিরে পেয়েছেন, আমিও আমার পিতা হিসেবে পরমাত্মাকে ফিরে পেয়েছি। হ্যাঁ, আমার যে আধ্যাত্মিক তো লাভ তো হয়েছে, আধ্যাত্মিক যে একটা ক্ষুধা ছিল সেই ক্ষুধা আমার মিটে গেছে। কারণ যেন একটা যন্ত্রণার মধ্যে আমি কাতরাচ্ছিলাম।
ভুলভাবে ভক্তি করছিলাম, শাস্ত্র বহির্ভূত সাধনা আমি করছিলাম, পূজা অর্চনার মধ্যে মেতেছিলাম, একাদশী ব্রত পালন করতাম, কিন্তু সেগুলোতে লাভ পাইনি, অনুকূলে স্মরণে গিয়েও লাভ পাইনি, উল্টে ক্ষতি হয়েছে। তো সেই মানসিক যন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছি পরমাত্মা স্মরণে এসে, সন্ত রামবাজি স্মরণে এসে, কারণ উনি স্বয়ং পূর্ণ পরমাত্মা। কারণ জগৎ এখনও জানে না, জগৎ জানে উনি মনুষ্য বেশে মানুষই এসছেন, কিন্তু আমরা জেনে গেছি উনি স্বয়ং সৃষ্টিকর্তা পূর্ণ পরমাত্মা সদগুরু বেশেই এসছেন, যুগে যুগে আসেন, এখন তিনি বর্তমান পৃথিবীতেই আছেন। তো সেই তাঁর কৃপাতে আমি এই লাভগুলো পাচ্ছি। দুবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম, আমি ভাবলাম যে আজকের আমার শেষ দিন, এত জোর অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার সত্যি কিছু হলো না। যেমন একজন হালকা করে চড় মারলে যেমন হয় সেমন। তো এই এক সপ্তাহ আগে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক একটা জোর ধাক্কা মেরেছিল হাতে, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি যে আমার সত্যি ওরকে অ্যাক্সিডেন্ট করলো না হালকা করে আদর করলো। তা পরমা ওই জায়গাতে হালকা করেছি, আমার বড় হতে অ্যাক্সিডেন্ট ছিল, উনি কাটিয়ে দিয়েছেন, পূর্বজনের কোন কর্মফলে আমার বড় অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু পরমা স্মরণে আসার পরে তার বাচ্চাকে তিনি আগলে দিয়েছেন। কারণ পরমা তার সন্তানকে কখনো দুঃখী দেখতে চায় না, কারণ পরমার আমি একান্ত নিবেদিত প্রাণ। তার সন্তানের ক্ষতি হলে, পরমায় বলেছেন তার সন্তানের ক্ষতি হলে তিনি তো বাণীই ছেড়ে দেবেন, তিনি ভক্তি ছেড়ে দেবেন। তার এই যে কোটি কোটি মানুষ ওনার স্মরণে আসছে কেন? কারণ সবাই লাভ পাচ্ছে, সবাই লাভ পাচ্ছে, তারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, এবং এত চমৎকার তারা লাভ পাচ্ছে, তারা স্বেচ্ছায় আরও কোটি কোটি মানুষ ওনার স্মরণে চলে আসবে। কারণ তারা যখন সত্যভক্তি জানতে পারবে, সবাই পরমার স্মরণে চলে আসবেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা যদি কেউ নিতে চায় তাহলে সেটা কিভাবে নেওয়া যাবে? হ্যাঁ, আপনি প্রথমত সন্ত রামবাজি মহারাজের অনেকগুলো চ্যানেল আছে। আপনি সাধনা চ্যানেল আছে, ঈশ্বর চ্যানেল আছে। এই চ্যানেলগুলোতে নিত্যদিন একটা নির্দিষ্ট সময়ে সৎসঙ্গ হয়, ওখান থেকে সমস্ত সূত্র পেয়ে যাবেন, নাম্বার আছে। এবং আমাদের প্রত্যেকটা এরিয়াতে নামদান সেন্টার করেছে, আপনি নামদান সেন্টার গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আমরা প্রচার করি সেখানে নামদান সেন্টারের উল্লেখ আছে। বইয়ে তো অনেক ফোন নাম্বার দেওয়া আছে, জয় করাজ সদলোক আশ্রম, বারবালা, নেপাল, ধনুষা আশ্রম, আমাদের বিভিন্ন নামদান সেন্টার দমদমে, এখন আমাদের দমদমে আছে, আমাদের সমস্ত ডিস্ট্রিক্টে, ওয়েস্টবেঙ্গল সমস্ত ডিস্ট্রিক্টে আছে। আপনারা যে কোনো নামদান সেন্টারে গিয়ে গুরুজির ভক্তি জ্ঞান চর্চা করে নাম দীক্ষা প্রাপ্ত করতে পারেন। কারণ ভিতর থেকে নাম দীক্ষা না করলে, আপনি গুরু ধারণ না করলে উদ্ধার হবেন না। ওই জন্য আপনাদের সবাইকে বলছি, গুরুজি এই সমস্ত সিস্টেমে আপনি আপনি জ্ঞান বই পড়ে আসুন, সেন্টারে আসুন, নামদান সেন্টারে আসুন, আমাদের যে সমস্ত চ্যানেল আছে সেই চ্যানেলেই আপনি সেই সত্যভক্তির করার পদ্ধতি এবং কিভাবে নেবেন, কোথায় জয় করবেন, সমস্ত নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে নাম্বারগুলো পেতে পারেন। স্যার, আমাদের চ্যানেলকে আপনার অনুভব বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সৎ সাহেব।